হ্যালো গাইস, আজ তোমাদের সাথে আমি ঢ্যাঁড়সের তরকারি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল যখন গরম হয়ে যাবে, কালো জিরা দিয়ে কুচনো পেঁয়াজ ভালো করে নেড়ে হালকা ভাজবো, বেশি ভাজবো না। দেখো, এরকম করে যখন হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে, তখন যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। যখন নাড়া হয়ে যাবে তখন আমি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে আবার একটু নেড়ে নেব। দেখো, এরকম যখন নাড়া হয়ে যাবে তখন একটা থালা ঢাকা দিয়ে দেবো, যাতে আমার ঢ্যাঁড়স আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি মশলা করে নিব। কাঁচা লঙ্কা 2 চামচ, সর্ষা 2 চামচ, পোস্ত পাটার মধ্যে বেটে নেব। দেখো, আমার এদিকে মশলা করা হয়ে গেছে। দেখো, আমার এদিকে আমার ঢ্যাঁড়স আলুগুলো ভাজা ভাজাও হয়ে গেছে। তারপর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। দেখো, এইভাবে করে নেড়ে নেড়ে আমার কষানো হয়ে গেছে। যখন হয়ে যাবে তখন আমি সর্ষের তেল উপর দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। তাতে এই তরকারির স্বাদটা বেড়ে যায়। দেখো, আমার ঢ্যাঁড়সের তরকারি তৈরি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে।